এন্টালি মার্কেটের সামনে বসেছে বিশাল বড় বাজার। পরশুদিন ক্রিসমাস। ক্রিসমাসে সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্রে ভরে আছে জায়গাটা। ট্রি, বড় বড় লাল নীল স্টার, বিভিন্ন রকমের আলো, গিফট, সান্টাক্লজের মূর্তি, আরও কত কি। পশারিরা নিজস্ব নিয়মে কাস্টমার ডাকছে। কেউ কেউ এমনিও চলে আসছে এত চাকচিক্য দেখে। আসলে ক্রিসমাস উৎসবটাকে ঘিরে সব মানুষের মনেই একটা অদ্ভুত উত্তেজনা আর আনন্দ। এই সমস্ত ব্যবসায়ীদের থেকে কিছুটা দূরে পিন্টুও বসেছে কতগুলো ফুলের তোড়া নিয়ে। হলদে লাল গোলাপ গুচ্ছ গুচ্ছ করে বেঁধে বসে আছে ও। এখান থেকে ডান দিকে কিছুটা গেলেই একটা চার্চ আছে, অনেকেই ফুল কিনবে। বাঁ দিকে গেলে মল্লিক বাজারের মুখোমুখি একটা কবরখানা আছে, পার্ক স্ট্রিটের নতুন সিমেট্রি। মল্লিক বাজারের ক্রসিংটা পার করলেই ডান দিকে গেলে পার্ক স্ট্রিটের পুরনো সিমেট্রি। অনেকেই তাদের মৃত আত্মীয় স্বজনদের জন্যও ফুল কিনে নিয়ে যায়। পিন্টু বসে আছে, কাস্টমার নেই। ও সবেমাত্র বসেছে। গোটা 10-12 ফুলের তোড়া সাজিয়ে রেখেছে সামনে পাতা প্লাস্টিকের চটের ওপর। বেশি দাম নয়, 10 টাকা। তাও কাস্টমার পাচ্ছে না। নোংরা জামা কাপড়, গায়ে আরও ময়লা, চোখে জল গড়িয়ে আসা শুকনো দাগ। বসে আছে ও। পয়সার দরকার ওর, খুব প্রচণ্ড দরকার। হঠাৎ কিছুক্ষণ পর মল্লিক বাজার ক্রসিংয়ের দিক থেকে একজনকে আসতে দেখল ও। লোকটা হেঁটে আসছে। বড় অদ্ভুত পোশাক তার। লম্বা ঝুলের কালো একটা পুরনো কোট, মাথায় একটা হ্যাটও রয়েছে, গলায় মাফলার, দুহাতে গ্লাভস। হাত দুলিয়ে আসছে। এই সন্ধে রাত্রিরেও লোকটার চোখে গগলস। অদ্ভুত লাগলো। আন্দাজেও বুঝতে পারছে লোকটা ওর দিকেই এগিয়ে আসছে। ধীরে ধীরে হেঁটে এসে লোকটা পিন্টুর সামনে এসে দাঁড়ালো। পিন্টু হেসে উঠে দাঁড়ালো। কত রকম কাস্টমারই তো আসে। চটজলদি দুহাতে দুটো ফুলের তোড়াও নিয়ে নিল। বলল, নেবেন? সস্তা, 10 টাকায় 10টা গোলাপ, 5টা লাল 5টা হলুদ। ভদ্রলোক নিস্তব্ধ। আপাদ মস্তক যেন পিন্টুকে জরিপ করছেন উনি। ধীর কণ্ঠে পরিষ্কার বাংলায় তিনি বললেন, 10 টাকায় 10টা? দেখি তো। তোড়া দুটো হাতে ধরিয়ে দিল পিন্টু। আগন্তুক সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। না, বেশ টাটকা গোলাপ। এতগুলো বান্ডিল রয়েছে। কখন বসেছিস নিয়ে? পিন্টু একটু ইতস্তত করে বলল, বেশিক্ষণ না, এই তো বিকেলবেলা 5টায়। ভদ্রলোক নিজের বাঁ হাতের কবজি উল্টে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, 7টা বাজে, 2 ঘন্টায় একটাও বিক্রি হয়নি। পিন্টু বলল, না, তবে চিন্তা নেই বাবু, আজকে না হলেও কাল আছে। কাল ক্রিসমাস ইভ, কাল ঠিক বিক্রি হয়ে যাবে। ভদ্রলোক থমথমে স্বরে বললেন, থাকবে কালকে এই গোলাপটা? পিন্টু বলল, হ্যাঁ,
একটু জল ছিটিয়ে রেখে দেবো। আর এখন তো ঠান্ডার সময়, এই সময় ফুল কিছুই হয় না, খুবই ভালো থাকে, নেবেন? ভদ্রলোক উদাসভাবে আকাশের দিকে তাকালেন। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, গোলাপও নয়, মানুষও নয়। পিন্টুর অদ্ভুত লাগলো। নেবেন? ইচ্ছে তো করছে নি। পিন্টু বলল, তাহলে কোনটা দেব বলুন? যেটা বলবেন সেটা, কিন্তু তাড়াতাড়ি করুন। কেন, কিসের তাড়া তোর? আপনি দাঁড়িয়ে আছেন, আপনি নিলে নিয়ে নিন, অন্যান্য কাস্টমারও তো আসবে, আমি তাদের ডাকছি। ভদ্রলোক এবার হাসলেন, একটা রহস্যময় হাসি। অন্য কাস্টমার ডাকতে হবে না তোকে, যতগুলো বান্ডিল আছে আমি কিনে নিচ্ছি। কটা আছে? পিন্টু একটু তাচ্ছিল্য ভরে বলল, 12টা। তার মানে 120 টাকা, তাই তো? হ্যাঁ, আমি তোকে 150 টাকা দেবো, দে আমায়। ভদ্রলোক নিজের কোটের বাঁ দিকের পকেট থেকে মানি ব্যাগ বের করলেন। তার থেকে একটা 100 টাকার নোট, একটা 50 টাকা। পিন্টু বলল, যা দাম তাই দিন, 150 টাকা চাই না আমার। আরে দিচ্ছি, খুশি হয়ে নে। কি দরকার তোর তর্ক করার? আমি বিজনেসম্যান, ভিখিরি নয়। কি বিজনেসম্যান? বানানটা করতে পারবি বিজনেসের? থমকে গেল পিন্টু। না, বানান করতেও পারবে না। লেখাপড়া শেখার ইচ্ছা ছিল, কিন্তু অভাব অনটনে হয়নি। কিন্তু তাই বলে ও তো ভিখিরি নয়। বেশ গম্ভীর স্বরে পিন্টু বলল, আপনি নেবেন? নেব। 150 টাকা তোকে রেখে দিতে হবে। পিন্টু বলল, দরকার নেই। ভদ্রলোকের হাবভাব যেন কেমন। হেসে বললেন, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় এইভাবেই ফুল বিক্রি করতাম আমি। যেমন আত্মসম্মান বোধ, তেমনি তেজ। কত লোক আমাকেও অনেক বেশি টাকা দিতে চেয়েছে, কিন্তু কোনো দিন নিইনি। সে আজ কত বছর আগেকার কথা। এখন দেখি তো চারপাশ, সব যেন কেমন পাল্টে গেছে। ভদ্রলোক উদাস হয়ে তাকিয়ে রইলেন মল্লিক বাজারের দিকে, যেদিকে মল্লিক বাজার ক্রসিংয়ে কবরখানা আছে সেই দিকে। পিন্টুর বিরক্ত লাগছিল। হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে হাতছানি দিয়ে একটি মেয়ে বলল, ও ভাই, ফুল বিক্রি করবে? পিন্টু আগন্তুক খরিদ্দারকে পাত্তা দিল না। দুটো ফুলের তোড়া নিয়ে গিয়ে ছুটে গেল গাড়িটার কাছে। মেয়েটা ফুলের তোড়া নিল আর হাত বাড়িয়ে 20 টাকার নোট দিল। কিন্তু পিন্টু খেয়াল করেনি, গাড়িটা মাঝ রাস্তায় ছিল। 20 টাকার নোটটা ও সযত্নে নিতে গিয়েই হঠাৎ পাশ থেকে ওভারটেক করা একটা বড় বাস ধাক্কা মারল ওকে। পিন্টুর দোকানে আসা আগন্তুক হই হই করে ছুটে গেলেন ওর দিকে। বাসটা চলে গেছে ততক্ষণে। ভদ্রলোক দৌড়ে গেলেন জায়গাটায়। এইটুকু একটা ছোট বাচ্চা চোখের সামনে শেষ হয়ে গেল।
অবাক বিস্ময়ে দেখলেন রাস্তাটা ফাঁকা। গাড়ির কোনো অস্তিত্ব নেই, বাসেরও না। এ কি হলো? দূর থেকে হর্ন দিচ্ছে একটা ট্যাক্সি, শুনেও যেন হর্নটা কানে ঢুকছে না ওনার। হঠাৎ হাত ধরে হ্যাঁচকা টান দিলেন আর এক ভদ্রলোক। কি মশাই, কি হচ্ছে কি মাঝ রাস্তায় দাঁড়িয়ে? দেখছেন না গাড়ি যাতায়াত করছে? স্তম্ভিত হয়ে গেলেন আগন্তুক। বললেন, এখানে একটি ছেলে গোলাপ বিক্রি করছিল, আমি তার থেকে গোলাপ কিনতে এসছিলাম। দরাদরি করছিলাম, একটু কথা বলছিলাম। হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো, ছেলেটা দৌড়ে গেল তাকে গোলাপ বিক্রি করতে, কিন্তু একটা বাস এসে সজোরে ধাক্কা মারল। আমি দৌড়ে এসছিলাম ওকে বাঁচাতে। এখন দেখছি কোথাও কিছু নেই। এটা কি করে সম্ভব? যে ভদ্রলোক হ্যাঁচকা টান মেরেছিলেন তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। ও, পিন্টুর কথা বলছেন? আর কি বলবো আপনাকে, আজ থেকে 4 বছর আগে, ক্রিসমাসের একদিন আগে এখানে বসে ফুল বিক্রি করছিল ও। গাড়ি থেকে একজন ফুল কিনবো বলে হাতছানি দিয়ে ডেকেছিল ওকে। ফুলের তোড়া নিয়ে ছুটে গেছিল ছেলেটা, আর তারপর সেই মারাত্মক অ্যাক্সিডেন্ট, স্পট ডেড। আমরা সবাই জানি কি যে হলো। তারপর থেকে কোনো না কোনো নতুন মানুষ ওর সেই দুর্ঘটনার ছবি সিনেমার মতো দেখতে পায়। আমরা জানি এটা অনেক পুরনো ঘটনা। আসুন আমার সাথে, বসবেন, আসুন, একটু জল টল খান। কি আর করবেন বলুন? ফুটপাতের ছেলে পেটের দায়ে ফুল বিক্রি করত। মা বাবা ভাই বোন পরিবারের কোনো ঠিকানা নেই। মারা গেল যখন, তখন আমরাই ওকে সৎকার করেছিলাম। ওর অতৃপ্ত আত্মাটা এখনো এই আশেপাশে ঘুরে বেড়ায়। হয়তো বা একটু ভালোবাসার কাঙাল ছিল। ওর অতৃপ্ত আত্মা একই ঘটনার পুনরুদ্বেগ করে বারবার। আজকে আপনি যাকে দেখলেন ওটা পিন্টু নয়, পিন্টুর আত্মা।